এলাকার মানুষ মন থেকে মেনে নিচ্ছে না। আমরা গত নির্বাচনে স্বাগত জানাচ্ছি নাচল টিভি সংবাদে। আমি অভিজিৎ শীল। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে বিএনপি ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে রাজপথে উত্তাপ। ধানের শীষের কান্ডারীরা মশাল মিছিলে নিয়ে সরব হয়েছেন গোমস্তাপুরের রহলপুর পৌর এলাকায়। প্রার্থী হয়েছে আলহাজ আমিনুল ইসলাম। তিনি আসলে ঢাকার নেতা, তৃণমূল পর্যায়ের নেতা নয়। আমরা চাচ্ছি যে আলহাজ আমিনুল ইসলামের পরিবর্তে যে কোনো একজনকে দিলে আমরা মেনে নেব সবাই মিলে। আমিনুল ইসলামকে ধানের শীষের প্রতীকে যে নমিনেশন দেওয়া হয়েছে, এটা কোনোভাবে এলাকার মানুষ মন থেকে মেনে নিচ্ছে না। আমরা গত নির্বাচনে ওনার ভোট করে অনেক লজ্জিত অথবা মায়ের খেতে হয়েছিল। আমি ওয়ার্ডে ছিলাম আপনার কৃষক দলের সভাপতি। আমাকে ওই ব্যক্তি একদিনও কোনোদিন ভুলেও ফোন করেনি। কেন্দ্রীয় নেতাদের একটি কথাই বলতে চাই, বর্তমানে নাচল গমস্তাপুর ভোলাহাটে যে ব্যক্তিকে নমিনেশন দেওয়া হয়েছে উনি জনগণের সঙ্গে কখনো সম্পৃক্ত ছিলেন না। আমাদের প্রতি শুক্রবার 21শে নভেম্বর সন্ধ্যার দিকে গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর পৌর এলাকায় এই মশাল মিছিলের আয়োজন করে বিএনপি একাংশ। মিছিলটি উপজেলার পাশে চাতাল থেকে শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিণ করে উপজেলায় গিয়ে শেষ হয়। মরেছে আমাদের কোনো খবর লাগনি, সে চিংড়ি মাছের ব্যবসা করা বাড়াচ্ছে, কিন্তু জনগণের খবর লাগনি। আমরা এই সিটে চাঁপাই আসনে আমরা নতুন মুখে যাবে। তারা দাবি করেন যিনি কর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন তাকেই মনোনীত করা হোক। এক্ষেত্রে তারা 90 দশকের ছাত্র আন্দোলনের মেধাবী ছাত্র, বুয়েট ছাত্রদলের সাবেক নেতা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উন্নয়ন বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মুমিন্দাদুল হক মাসুদকে এই আসনে দলীয় প্রার্থী করার জোর দাবি জানান। তারা মনে করেন দেশের উন্নয়নে এমন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশপ্রেমিককে কাজে লাগানো উচিত।